60% প্রতি মোবাইলের ট্যাক্স দিতে হবে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা দেশ পরিচালনা করতেছে তারা নতুন করে আইন করছে যে প্রবাস থেকে মোবাইল গেলে প্রতি মোবাইলে 59% করে ভ্যাট দিতে হবে। টাকা কি বলদের গোয়াদে পড়ে যে টাকা চাইলেই পাওয়া যায়? প্রবাসে যে কত কষ্ট করে কামাই করা লাগে শুধু প্রবাসীরা ভালো জানে। আর এই প্রবাসীরা যে কিভাবে তোদেরকে বাঁচ দিবে সেটাও প্রবাসীরা ভালো করেই জানে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা বর্তমান দেশ পরিচালনা করতেছে তাদের খাইয়ে দেয় আর কোনো কাম নাই। সংসদে বসে শুধু সমালোচনা করবে প্রবাসীদেরকে নিয়ে যে কোন খাত থেকে বেশি ইনকাম আসবে। ওনারা ভালো করে হিসাবপত্র করে দেখছে যে প্রবাসীদের উপরে যদি মোবাইলের ভ্যাট ধরা হয় তাহলে মোটার অঙ্কে একটা অ্যামাউন্ট আসবে, আর সেই অ্যামাউন্ট ওনারা দেশের বাইরে পাচার করবে। এটাই ওনাদের মূল উদ্দেশ্য। তার কারণ একজন প্রবাসী যদি দেশে যায় মাস্ট 2টা 3টা 4টা 5টা করে মোবাইল নিয়ে যায়। তাহলে চিন্তা করে দেখুন কত অ্যামাউন্ট ওনাদের ওখানে জমা হচ্ছে। 50,000 টাকা দামের যদি একটা মোবাইল হয় আপনাকে 59% গুনতে হবে, তাহলে কত টাকা? 40,000 টাকা হচ্ছে। প্রতিটা মোবাইলের পিছনে যদি 40,000 20,000 করে টাকা হয় আর একজন যদি 3টা 4টা ফোন নিয়ে যায়, 2টা ফোন নিয়ে যায়, কত টাকা জমিচ্ছে ওখানে? আর সেই টাকাটা ওনারা দেশের বাহিরে পাচার করবে। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোন খাত থেকে টাকা ইনকাম হবে। আর এখানে প্রবাসীরা মরুক আর বাসুক, কাজ প্যাক আর না প্যাক ওটা ওনাদের দেখার বিষয় না। ওনারা একটা আইন পাশ করে রাখবে শুধু ওনাদের সুবিধার্থে। আর প্রবাসীরা সেই আইন পাশ করছে আর সেই আইন পাশ মেনে নেবে আর আঙ্গুল চুষবে প্রবাসীরা, তাই না? এটা কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় নয়। সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো সবাই প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশের এই আইন আমরা প্রবাসীরা মানি না। প্রতিটা প্রবাসীকে তার পার্সোনাল একটা ফোন ব্যবহৃত এবং বাড়িতে পরিবারের জন্য 2টা ফোন নিয়ে দিতে বাধ্য থাকতে হবে। বাধ্যতামূলক 2টি ফোন নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা করে দিতে হবে, কোনো ট্যাক্স ছাড়া। ঠিক আছে? প্রবাসীদের দাবি একটাই, ট্যাক্স ছাড়া 2টি ফোন নিয়ে যেতে পারবে পরিবারের জন্য, আর একটি তো নিজের পার্সোনাল ব্যবহার তো থাকবেই। মাস্ট সবাই কিন্তু একটা ফোন দিয়ে সবার হয় না। বর্তমান এই যুগে একটা প্রবাসীর হাতে কিন্তু 2টা ফোন থাকে, নিজের পার্সোনাল ব্যবহৃত 2টা ফোন থাকে। আর তাহলে পরিবারের জন্য ফোন নেবে কি? প্রবাসীরা যে বছরের পর বছর থাকতেছে, 5 বছর পরে হয়তো বা কোনো প্রবাসী দেশে যাচ্ছে, 10 বছর পরে কোনো প্রবাসী দেশে যাচ্ছে, একবারও কিন্তু দেশে যায় নাই। 5 বছর পরে যদি একটা প্রবাসী একটা ফোন না নিয়ে যেতে পারে পরিবারের জন্য, তাহলে এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা রাখবে কিভাবে প্রবাসীরা? আপনারা এমন একটা আইন পাশ করেন যেটা সবার জন্য সুবিধাজনক হবে। তার মানে একটা প্রবাসী যদি 5 বছরের দেশে না গিয়ে থাকে তার কিন্তু ডকুমেন্ট কিন্তু থাকবেই। সে যতবার দেশে যাবে তার পাসপোর্টে কিন্তু সিল থাকবে। সে যদি 2 বছর পর যায় 2টি ফোন নিতে পারবে। সে যদি 5 বছর পর যায় 5টি ফোন নেওয়ার মতো অনুমতি তার থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তব। এ ধরনের একটা আইন পাশ করলে সকল প্রবাসীরা তাকে স্যালুট জানাবে এবং সাধুবাদ জানাবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমার এই কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো যুক্তি থাকে অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করতেছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।